এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পঙ্কজ দত্তকে তলব বটতলা থানার। প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করায় এবার তাকে তলব করলো বটতলা থানার পক্ষ থেকে। পঙ্কজ দত্তকে বটতলা থানার পক্ষ থেকে তলব করা হলো। প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তিনি আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছিলেন যে সোনাগাছিতে এই ঘটনা হলে আমরা কিছু মনে করতাম না বা বলতাম না, কিন্তু আরজিকরের মতো জায়গায় এই ঘটনা ঘটতে পারে না। এবং তার এই মন্তব্যের পরে বিতর্কে জড়িয়ে পড়েন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত। হাইকোর্টেও তিনি রক্ষা কবচ পাননি। আর এবার পঙ্কজ দত্তকে তলব বটতলা থানার। প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে তলব করা হলো। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পঙ্কজ দত্তকে তলব করা হলো, কি জানতে পারছো? দেখো, বটতলা থানা ইতিমধ্যেই পঙ্কজ দত্ত তাকে তলব করেছে। এক্স পুলিশ অফিসার, তাকে তলব করা হয়েছে। মূলত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, কারণ তার বিরুদ্ধে যে কেস রুজু করা হয়েছে, যে মামলা রুজু করা হয়েছে, যেখানে তিনি একটি প্রোগ্রামে গিয়ে, একটি বটতলা থানা এলাকার একটি ইনস্টিটিউশনাল প্রোগ্রামে গিয়ে তিনি একটি মন্তব্য করেন, এবং যেটা যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্যের বিরোধিতা করে যারা নিষিদ্ধ পল্লী, যারা মহিলারা রয়েছেন, তারা তার বিরোধিতা করেন। এবং তারপরেই একটি মামলা রুজু হয়, এবং সেই মামলার কারণেই কিন্তু মূলত যেটা তিনি বলেন যে আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, এবং সেখানে এই ঘটনা ঘটা উচিত নয়। এই ঘটনা যদি নিষিদ্ধ পল্লীতে ঘটতো তাহলে মানা যেত। এই যে কথা তিনি বলেছেন, এই যে তার স্টেটমেন্ট, সেটাকে বিরোধিতা করেই কিন্তু মূলত এই মামলা রুজু করা হয়েছে। এবং সেই কারণেই পঙ্কজ দত্তকে তলব, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে বটতলা থানা, যে কি কারণে তিনি এই স্টেটমেন্ট রাখলেন এবং কেন রাখলেন। ধন্যবাদ তোমাকে রিয়া। আমরা কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরো একবার জানাবো, পঙ্কজ দত্তকে তলব বটতলা থানার। প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তিনি আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন, এবং তারপরেই এবার পঙ্কজ দত্তকে তলব বটতলা থানার পক্ষ থেকে। যে কেন তিনি এই স্টেটমেন্ট দিয়েছিলেন, কোন কারণে, সেটা জানার জন্যই তাকে তলব করা হলো।